আসসালামু আলাইকুম। আমরা আমাদের পেশেন্ট ইসমাইল ভাই 37 বছর বয়স, কুমিল্লা থেকে এসেছিলেন আমাদের কাছে। অনেক জায়গায় ঘুরে আপনার হাঁটুর সমাধানটা না পেয়ে আমাদের কাছে এসেছিলেন। আমরা তার ডায়াগনোসিস করেছিলাম সিনোভিয়াল কন্ড্রোমাটোসিস। সো ভেরি রেয়ার একটা ডিজিজ। তার অন্তত আমরা অনেকগুলো প্রেসক্রিপশন পেয়েছিলাম, অন্তত 8 থেকে 10টা। কোথাও কিন্তু আমরা দেখি নাই যে তার এই ডায়াগনোসিসটা লেখা ছিল। ইভেন তার এমআরআই ছিল, এমআরআই রিপোর্টে পর্যন্ত তার যে ডায়াগনোসিস সাইনোভিয়াল কন্ড্রোমাটোসিস এটা কিন্তু তার রিপোর্টে পর্যন্ত ছিল না। সো এমআরআই রিপোর্টটা আমরা দেখাবো না। তো অথচ অ্যাট এ গ্ল্যান্স আমরা যদি একবার মতো দৃষ্টি দিই ফিল্মে, তাহলে কিন্তু 100% কনফিডেন্টলি আমরা রোগটাকে ডায়াগনোসিস করতে পারি। যদি আমরা এই এমআরআইটা দেখি পেশেন্টের, এই দেখা যাচ্ছে তার নিয়ের এমআরআই। এটা তার হচ্ছে সুরাপেটালার পাউচ। আমরা দেখতে পাচ্ছি পাউচের মধ্যে এই যে এখানে গোল গোল, রাউন্ডেড, ওভাল এবং ইরেগুলার শেপ অনেকগুলো স্টোন লাইক স্ট্রাকচার, যেগুলো হচ্ছে কন্ড্রোমা, সাইনোভিয়াল কন্ড্রোমা। এগুলো হচ্ছে এক একটা লুজ বডি। এখানে থাউজেন্ডস অফ লুজ বডিজ আর হিয়ার। এখানে এই যে দেখা যাচ্ছে অত স্পষ্ট, অথচ এই একটা ক্লিন কাট এমআরআই ফিল্মে এই ডায়াগনোসিসটা কে মিস হয় আমার বুঝে আসে না। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমরা পেশেন্টের অপারেটিভ প্রসিডিউরের দিকে যাব। আমরা প্রথমে আর্থোস্কোপিক ইভালুয়েশন করব এবং আমাদের প্ল্যান হচ্ছে, যেহেতু এটা অ্যাডভান্স স্টেজে চলে আসছে, আমরা তার আর্থোটমি করব, করে তার হচ্ছে সাবটোটাল সাইনোভেক্টমি করব ওপেন। আর একই সাথে অল স্টোনগুলো আমরা রিমুভ করব। আর একই সাথে যেসব ইনএক্সেসিবল যেসব এরিয়া আছে, যেমন গাটার, অ্যারাউন্ড দ্য লিগামেন্ট, তারপর ইন্টারকন্ডালার নচ, তারপর হচ্ছে আমাদের যে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ নি, এগুলোতে আমরা হচ্ছে আর্থোস্কোপিক সাইনোভেক্টমি করব। যতটুকু ম্যাক্সিমাম পসিবল হয়, যতটুকু সম্ভবপর হয়, আমরা সমস্ত সাইনোভিয়ামকে যতটুকু আমরা আর্থোস্কোপিতে দেখিতে পারি এবং যতটুকু ওপেন করে আমাদের অ্যাক্সেস হয়, সমস্ত সাইনোভিয়ামকে নিয়ে আসবো। যদিও এই রোগের রিকারেন্স রেট অনেক বেশি, তারপরও এগুলো করার দ্বারা অন্তত যে তার টোটাল নিয়ে রিপ্লেসমেন্ট, অলরেডি তার আমরা দেখতে পাচ্ছি তার মেনিসকাসগুলো ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে গেছে, তার অ্যাডভান্স অস্টিওআর্থ্রাইটিস অলরেডি হয়ে গেছে। কিন্তু পেশেন্টের বয়স মাত্র 37 বছর বয়স। আমরা এই অবস্থাতেই নি রিপ্লেসমেন্ট থেকে যাচ্ছি না। আমরা এই সাইনোভেক্টমি করে লুজ বডিগুলো সব রিমুভ করার পরে তারপর যদি আমরা খুব তাকে ভালো ফিজিও দেই, তাকে যদি আমরা কঠোর নিয়মের মধ্যে রাখি, আশা করা যায় তার নি রিপ্লেসমেন্টটা ডিলে করা যাবে। তার হয়তো লেট স্টেজে গ্রেড 4 অস্টিওআর্থ্রাইটিস হলে দেন আমরা রিপ্লেসমেন্টের দিকে যাব ইনশাল্লাহ। সো আমরা এখন আর্থোস্কোপি প্রসিড করব। দেখা যাক আমাদের এমআরআইয়ের সাথে বাস্তবতা কতটুকু মিল আছে। আর্থোস্কোপিক পোর্ট করে আমরা এখন টেলিস্কোপটা ইনসার্ট করতেছি। হ্যাঁ, চলো। আজকে আমার সাথে আছে ডাক্তার নাদিম এবং ডাক্তার প্রান্ত। দেখতে পাচ্ছি, একটু পানিতে চাপ দাও প্লিজ। হ্যাঁ, ওটা পরে দাও, বেশি প্রেশার লাগতো। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু আর্থোস্কোপি আমরা ল্যাটারাল পোর্ট থেকে কেবল ক্যামেরাটা ইনসার্ট করে যে সুপারপেটালার পাউচে আমরা গেলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো যে স্টোন দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, দেখেন যে অসংখ্য, এই যে এটা কিন্তু তার সেই স্টোন। কেমন এই যে লুজ বডিগুলো, থাউজেন্ডস অফ ওভাল, ইরেগুলার, ভিন্ন ভিন্ন শেপের, দেখেন যে কতগুলো স্টোন তার রয়ে গেছে তার এই পাউচের মধ্যে, নি জয়েন্টের মধ্যে। এই যে দেখা যাচ্ছে সাদা সাদা, এগুলো সবই কিন্তু ওখানে জুম করে দেখাও, যেগুলো কিন্তু সবই কিন্তু তার সেই স্টোন।